আমার সোনামানিকেরা, আসুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কে আপনার কিনা আনন্দিত হয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যাও ফেরেশতা জিবরাইল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও। আই মিকাইল আলাইহিস সালাম তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও। আই ইসরাফিল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও। কোথায় যাবে? আব্দুল্লাহর বাড়িতে চলে যাবে। আমার হাবিবের আগমন হবে। মালাকাল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনার ওনার দায়িত্ব হলো রূহু কবজ করা নাকি। মালাকাল মাউত মানে যাকে আমরা জানি চলতি ভাষা আমরা বলি আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বলি কিনা। হযরত ইসরাইল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রূহ কবজ করা। হে বাবাজি, প্রাণ সংহার করা হলো ওনার কাজ। মহান আল্লাহ পাক বলেন, ইসরাইল ফেরেশতা তোমার জন্য সুখবর হলো এটা, আজ আর কারো চোখে পানি ঝরবে না। বাপকে যদি আপনার দেখা বাচ্চা থেকে আলাদা করা হয়, স্বামীকে যদি স্ত্রী থেকে আলাদা করা হয়, স্বামী থেকে যদি আপনার স্ত্রী থেকে স্বামীকে আলাদা করা হয়, এমনি করে আপনার কেউ না কেউ তা ব্যথিত হয়, ব্যথা পায়। আয় ফেরেশতা মালাকাল মাউত ইসরাইল, আজ আর দুনিয়াতে কোনো দুঃখ থাকবে না। আসমানেও আনন্দ, জমিনেতেও আনন্দ, কারো আজ প্রাণ সংহার হবে না, কারণ আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। ওগো মালাকাল মাউত তুমিও 1,00,000 ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও, তুমিও আনন্দ করো। কি হবে? মিছিল করো, মিছিল করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ পাক তিনখানা পতাকা দিলেন। একটি পতাকা মাশরিকে লাগালেন, আর একটা মাগরিবে লাগালেন, আর একটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দিলেন। আরো জোরে বলজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায়, হবে না কারো দ্বারায়। আবু জেহেল হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায়, হবে না কারো দ্বারায়। জোরে বল। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার এসে দাঁড়ায় নবী পাকের আগমনে। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। জোরে বলো। বাবাজি, রাসূল কারীমের ইশারাতে গাছ এসে পাশে দাঁড়িয়েছে। কলেমা পাথর সাক্ষী দিয়েছে, পাথরে কলেমার সাক্ষী দিয়েছে। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায়, হবে না কারো দ্বারায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। ঠিক নি বাবজি আমার? আসুন মানকাবাত গজল আপনাদের নাচ শরীফ শোনাবো। তার আগে আমরা দেখি আল্লাহ পাকের কোরআন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। এই যে নবী দিবস আমরা করছি, তাহলে আমাদের প্রেম আছে বলে এটা আনন্দ, আনন্দের দিন।
পবিত্র কোরআন সূরা ইউনূস 58 নম্বর আয়াত রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু কুল বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। বাবাজি আমার সোনা মানিকেরা, ইমাম আসাকির, ইমাম মারুদিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা করে বলেন ফজল থেকে হলো আল্লাহ পাকের কোরআন, আর রহমত থেকে হলো আমাদের নবী দো জাহান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন তাফসীর ইবনে আব্বাসের ভিতরে তিনি লিখতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের কোরআন পেয়ে এবং রাসূল করিমকে পেয়ে তোমরা আনন্দিত হও। কোরআন পেয়ে আমরা আনন্দিত না দুঃখিত? কথা বলেন বাবাজি আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালাম পেয়ে যেমন খুশি, রাসূল করিমকে পেয়ে তেমন আমরা খুশি। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ইউনূসের ভিতরে তাফসীরে জালালাইনে কি বলছে দেখুন। ওই একই আয়াতের ব্যাখ্যা কহে দো, মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন कह दो कुल बोले दिन कह दो ये किताब खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है, तो चाहिए कि लोग उससे खुश हो, मानुष जानो आनंदित হয়। जोरे बोलूं ये उससे कहीं बेहतर है, ये उससे के आरो भालो जो वो जमा करते हैं। আমরা যা জমা করে রেখেছি, খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে যাহা কিছু আমরা জমা করেছি, আল্লাহ পাক বলেননি যে আমি এতটা দেব, তোমরা যদি খুশি হও আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে দেব। এই মোবাইলে আমার 11টা তাফসীর আছে, তাফসীর ইবনে আব্বাস আছে, তাফসীর ইবনে কাসীর আছে, তাফসীরে জালালাইন আছে, তাফসীরে দুররে মানসুর আছে, তাফসীরে বাসিরাতুল কোরআন আছে। এই রূপ ভাবে আপনি খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। যদি আনন্দিত হও তা তোমরা যাহা জমা করে রেখেছো আমি আল্লাহ তা ছাড়াও বেশি কে দিবেন? আল্লাহ দিবেন। কেন? কোরআন আল্লাহর বাণী আর নবী হলেন আল্লাহর হাবিব। জোরে বলুন, এক হলো কালামুল্লাহ আর এক হলো হাবিবুল্লাহ। তো আমরা কোরআন পেয়েও খুশি, হাবিবুল্লাহ পেয়েও ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিকেরা, আসুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কে আপনার কিনা আনন্দিত হয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যাও আয় ফেরেশতা জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। আই মিকাইল আলাইহিস সালাম তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। আই ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। কোথায় যাবে? আব্দুল্লাহর বাড়িতে চলে যাবে। আমার হাবিবের আগমন হবে। মালাকাল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনার ওনার দায়িত্ব হলো রূহ কবজ করা নাকি? মালাকাল মাউত মানে যাকে আমরা জানি, চলতি ভাষা আমরা বলি আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বলি কিনা?
হযরত ইজরাইল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রূহ কবজ করা। হে বাবাজি, প্রাণ সংহার করা হলো ওনার কাজ। মহান আল্লাহ পাক বলেন, ইসরাইল ফেরেশতা, তোমার জন্য সুখবর হলো এটা, আজ আর কারো চোখে পানি ঝরবে না। বাপকে যদি আপনার দেখা বাচ্চা থেকে আলাদা করা হয়, স্বামীকে যদি স্ত্রী থেকে আলাদা করা হয়, স্বামী থেকে যদি আপনার স্ত্রী থেকে স্বামীকে আলাদা করা হয়, এমনি করে আপনার কেউ না কেউ তা ব্যথিত হয়, ব্যথা পায়। আয় ফেরেশতা মালাকাল মউত ইসরাইল, আজ আর দুনিয়াতে কোনো দুঃখ থাকবে না, আসমানেও আনন্দ, জমিনেতেও আনন্দ, কারো আজ প্রাণ সংহার হবে না, কারণ আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। ওগো মালাকাল মউত, তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও, তুমিও আনন্দ করো। কি হবে? মিছিল করো, মিছিল করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক 3খানা পতাকা দিলেন। একটি পতাকা মাশরিকে লাগালেন, আর একটা মাগরিবে লাগালেন, আর একটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দিলেন। আরো জোরে বলো যুবকরা, আমার এই পতাকার কথা যদি আপনি বলেন, তাহলে বাবাজি আমার আরো কথা আপনাদেরকে বুঝতে হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা সহিহ মুসলিম কিতাবুল হিজরাত, বাবা হিজরাতের বাবের ভিতরে এসেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মাত্র 2 জন সঙ্গে, একজন আমার নবী আর একজন হলো রাসূল পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা, মদিনার মানুষ আমার নবীজিকে কখনো দেখেন নাই, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের পাশে পাশে রয়েছেন, সাথে সাথে রয়েছেন। নিজের গায়ের পিরহানটা, নিজের গায়ের জুব্বাটা খুলে নি একটা লাঠিতে করে আপনার নিয়ে এমনি করে ঝান্ডা করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমার রাসূল, আল্লাহ পাকের রাসূল, এটাই মদিনার মানুষকে জানাতে চাচ্ছেন, যেন মদিনার মানুষ আমি আবু বকরকে নবী না মনে করে। এজন্য আমি আবু বকর রাসূল পাকের গোলামির সবুত দিলাম। এ ঝান্ডা লাগানো, পতাকা লাগানো আজকের কোন নতুন জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার ফেরেশতা জিবরাইল আমিনকে দাঁড়ায় লাগিয়েছেন। আর হাজার দুনিয়া জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঝান্ডা দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসাবে তিনি প্রথম সবুত দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, হুর পরীর মেলা রে, জোরে বল। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, হুর পরীর মেলা রে, নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, হুর পরীর মেলা রে, জোরে বলো। আমার রাসূল জগতে এসেছেন, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী জগতে পাঠিয়ে দিয়েছেন, হুর পরী পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই জগতের বুকে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বুঝতে পারি না বাবা। শোনা আমার, একটু বুঝুন। এর মধ্যে ফুল আছে, এজন্য একটু ভারী। এখন আমি যদি লাইট মারি একটা ঝোলার মধ্যে, তাহলে ঝোলাটা ভারী হবে বাবা। আল্লাহ পাক বলেন, আমি আমিনার কাছে নূর দিয়েছি বাবা। হাকিকাতে তিনি এমন নবী যার কোনো তুলনা মেলে না। রাসূল আমার বাশারিয়াত রূপ নিয়ে জগতে আল্লাহ পাঠিয়েছেন। নবী মানুষ, আবার নবী ফেরেশতাদের রূপের ক্ষমতা রাখেন। হাকিকাতে নবী কি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাশার জানে না। রাসূল কারীমের 3টি রূপ, সূরাতে বাশারিয়াত, সূরাতে মালাকিয়াত, সূরাতে হাকিকিয়াত। আমরা বাশারিয়াত কেও মানি, মালাকিয়াত কেও মানি, হাকিকাত কেও মানি।
নাকি বলে? আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেট ভারী হয়নি। স্বাভাবিকত মায়েরা যখন গর্ভবতী হন তখন আপনার কিনা ভারী হয় পেট, না হয় না? হয় না? আমরা পচা দুনিয়ার সরা জিনিস, এর জন্য আম্মারা কষ্ট পান। আর আল্লাহর হাবিব আছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক কথা আপনার বলতে গেলে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আম্মা জানের গর্ভে এসেছেন, সোনা মানিকেরা আমার, হযরত ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা রিদওয়ান বলেন, তিনি বললেন আপনার কিনা বলতেছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বলতেন প্রথম মাসে আমি দেখি নুরানি কাদওয়ালা লম্বা একজন নুরানি চেহারাওয়ালা আমার কাছে এসে হাজির হয়ে গেছেন। আমিনা আমিনা, মোবারক মোবারকবাদ। কিসের মোবারকবাদ দিতেছেন? ও আমিনা, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে চলেছো। কে আপনি? কে? আমি তো আপনাকে চিনলাম না। আয় আমিনা, তুমি আমায় চিনবে না। আমি হলাম প্রথম মানুষ জগতের, আমার নাম আদম আলাইহিস সালাম। জোরে এ যুবকেরা আমার, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা তিনি লিখতেছেন, এক নবী নয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে ৭০,০০০-এর মতো নবীগণ মোবারকবাদ দিয়ে গেছেন। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা আলাইহিস সালাম, এমনি করে ৭০,০০০ নবী মোবারকবাদ দিয়েছেন। আমিনা, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে চলেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝতে পারতাম না, পেট ভারীও হতো না। হে বাবাজিরা, আরো বলি, আমার আম্মা জানেরা যখন গর্ভবতী হন তাদের মাহিনা বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? আম্মা জান আমিনার কোনো মাহিনা বন্ধ নাই। তাহলে আমাদের সঙ্গে নবীর তুলনা করা, নবী মানুষ কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার রাসূলের তুলনা করা যাবে? নবী মানুষ কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা কেন নয়? কেন নয় বাবা, একটুখানি আপনি বুঝুন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু বুঝতে পারেননি। ভারী হওয়া, যন্ত্রণা হওয়া, বেদনা হওয়া। আমাদের মায়েরা, আমাদের বেটিরা যখন গর্ভবতী হয়, পেটে যাওয়ার পর থেকেই ডাক্তার দেখাও, বমি হচ্ছে, গলা গা গলাছে, খেতে পারে না, এটা দেখো সেটা দেখো, ছবি করো। হয় না? হয় না? আম্মা জান বলেন, আমি কিছুই জানতাম না, শুধু মুবারকবাদ পেতাম। আমি আমিনা যদি কুয়ার নিকটে গেছি, আম্মা জান আমিনা বলেন, এই সোনা মানিকেরা খাজা আব্দুল মুতাল্লিব বর্ণনা করে একদিনের ঘটনা। এমন ঘটনা ঘটে গেছে বাবা, কিছু বারসানগুলো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় করে রেখেছেন বাবা। এমনি করে আপনার কিনা বালতি করে পানি নেওয়ার জন্য কুয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দুইজন নারী বলছেন, আমিনা কুয়ার কাছে যেও না মাও, আমি কুয়া থেকে আমরা ফিরে আসতেছি, কুয়াতে পানি নাই, যতটুকু পানি রয়েছে উঠাতে গেলে শুধু উঠবে ময়লা, একেবারে নিচে পড়ে আছে। আম্মা আমিনা, কুয়ার নিকটে যেতে হবে না, আমরা দেখি ফিরে আসতেছি। আম্মা আমিনা বলেন, এসেছি যখন নিকটে যাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা কুয়া নিকটে গেছেন, যেই না আপনার এমনি করে মাথাটা ঝুঁকিয়েছেন, কুয়ার পানি আস্তে আস্তে কুয়ার কানায় কানায় ভরে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই দুই মহিলা বলেন, আমিনা গো, এখনি দেখলাম পানি নাই। হঠাৎ করে পানি কেমন করে এলো? মানে আমার আল্লাহ পাক জানাতে চান, আমার রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবুল্লাহর মা মাথা ঝুঁকাতে কষ্ট হবে, আমার হাবিবুল্লাহর মা পানি নিতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহ কুয়ার পানিটাকে ওপর করে দিলাম। যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, ওই মহিলা দুটো আম্মা জানকে বলছেন, চলেন আপনি একটু দূরে আসেন। আম্মা জান যখন কুয়া থেকে একটু দূরে আসেন, কুয়ার পানি আস্তে আস্তে নিচে নেমে যায়। আবার যাইয়া দেখে কুয়াতে পানি কম নাই।
আবার ধরে কুয়ার কাছে আনেন, দেখে কুয়ার পানি আবার উঠে কানায় কানায় ভরে গেছে। বাবাজি আমার আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিলেন না, বাড়িতে ফিরে এসেছেন, খালি বালতি নিয়ে বাড়িতে এসেছেন। খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, মা পানি কই, পানি কই? সঙ্গে সঙ্গে আম্মাজান বলছেন, আব্বুজি কুয়ার নিকটে যাই, কুয়ার পানি ওপরে চলে আসে। আয় আব্বা যাও, আমি যখন বাইরে বার হই গাছগুলো যেন আমার কদমে ঝুঁকে যায়, আমি যখন পাথরে পা রাখি পাথরগুলো মোমের মতো গলে যায়, বুঝতে পারি না। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, এটাই তো আমি সংবাদ পেয়েছি, তুমি আখিরি জামানার নবীর মা হয়েছো। এরকম নবী পেয়ে আমরা খুশি না দুঃখিত? খুশি হব না? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ নুরানি কাদওয়ালা হঠাৎ যেন আমার দরজাটা খুলে গেল রাতের বেলাতে। আমি আমেনা পেরেশান, কি ব্যাপার? দরজা কে খুললো? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, আমেনা ও আমিনা, চিন্তার কারণ নাই, আমি জান্নাতি হুরদের মালিকা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি একটু শরবত পান করানোর জন্য। জোরে বলুন সুবহান। আচ্ছা, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় থেকে শরবত পান করায়, পড়শিরা পর্যন্ত পান করায় না। এত হিংসা, পরের সাথে এত ঝগড়া করে রেখেছে। আমার আব্বাজি সোনা মানিকেরা শুধু তাই নয়, আম্মাজান আমিনা বলেন, আমি শরবত পান করে নিলাম। ওই নুরানি কদওয়ালা মহিলাটি উনি আমাকে বুঝালেন, আমিনা আপনি রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছেন, কিছু পরেই তার আগমন হবে। হে বাবাজি, এদিকে রাত দিন, রাত কাঁদে দিন কাঁদে, আল্লাহ আমাতে তোমার নবী দাও, আল্লাহ আমাতে তোমার নবী দাও। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতকেও দুঃখ দিলেন না, দিনকেও দুঃখ দিলেন না। আল্লাহর হাবিবকে সুবহ সাদিকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। যদি বলেন কোরআন হাদিস তো আমি পরে বলি, আগে দেখি মনীষী ঋষিরা কি বলেছে বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে। কোরআন হাদিসে তো আছেই, মনীষী ঋষিরা কি বলেছে দেখি। গীতা তোলেন, গীতা, গীতাতে বলা হচ্ছে কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর জগৎ গুরু হয়ে দুনিয়া জমিনে আগমন করবেন যিনি। শ্রীকল্পের 12 তারিখে উষাকালে জগৎ গুরুর পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাওয়াহুল গীতা, গীতায় লেখা কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে শ্রীকল্পের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল উষাকালে यानी के सुबह सादेকে আল্লাহর পয়গম্বর আসবেন, কলকি আওতার হয়ে আসবেন। তার পিতার নাম বিষ্ণু যশা, বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। জোরে বলা যাবে না? মায়ের নাম কি বলা হয়েছে? সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো আল্লাহ, আপনার আল্লাহর সুন্দর মন। আল্লাহ পাক যার নাম দিয়েছেন আমেনা, কত সুন্দর নাম আমনা। আমরা বলি আমেনা, আমরা বাংলায় লিখি আমেনা, আসল নামটা হলো আমনা। অর্থ হলো সুন্দর মন। তাহলে যার মন সুন্দর জগৎগুরুর আম্মা, যার যিনি হবেন আল্লাহর দাস, সে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। এজন্য বলা হয়েছে সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমনা, দাদার নাম আব্দুল মুতাল্লিব।
আব্দুল মুত্তালিব কার বেটা? হাশিমের বেটা। আব্দুল মুত্তালিবের আসল নাম হলো সায়েবা। আমি যদি পিছনে যাই তো অনেক পিছন চলে যেতে হবে। সায়েবা থেকে আব্দুল মুত্তালিব হয়েছেন কিভাবে, অনেক কথা। এবং হাশিমের আব্বার নাম আব্দে মান্নাফ। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে হাশিম হয়ে আব্দুল মুত্তালিবের কাছ থেকে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ থেকে আমাদের নবী পাক দুনিয়া আগমন করেছে। কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এজন্য পৃথিবীর জমিনে আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে ওই নবীজিকে মোহাব্বত করা, ওই রসুলকে প্রেম করা। যদি প্রেম করি এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দেখুন, খেয়াল করুন বাবা, আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। জোরে বলে, নূরের দোলায় আপনার আমার নবী দুলতেছেন। নূরের ঝোলাই ঝোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। এ বাবাজি সোনা মানিক, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতে পাই জগৎ এমনি করে শুয়ে আছি, কিছু পাখি এসে আমার বিছানাতে মতি ছিড়কিয়ে গেল। হঠাৎ করে আমি দেখতে পাই আরো আপনার যে একজন সুন্দরী মহিলাও, এমন মহিলা আমি জীবনে আপনার দেখিনি, সুন্দর দেখতে, আমার আপনার কিনা মাথাগুলো টিপে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি ঘরে ঢুকলেন কেমন করি? তিনি বলতেছেন, আমিনা আপনি আমাকে চিনতে পারেন না, আমি হলাম আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া। আল্লাহ পাক আপনার খেদমতে আমাকে পাঠিয়েছে। হযরতে আমিনা বলেন, আমি যেন আরো একজনকে দেখতেছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলতেছেন, চেনো না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। হযরতে আমিনা বলেন, আবার যেন আমি দেখতেছি আরো একজন মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। জোরে বলে, আরো একজন দেখতেছেন। আম্মাজান বলেন, আপনি কে? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব খেয়াল করুন বাবা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি করে আপনার কিনা দেখলেন তারা এসেছেন। কেন এসেছেন? আপনার খেদমতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা, আপনি রহমত
লিল আলামিনের মা হতে চলেছেন। এই আমার সোনামানিকেরাও, হঠাৎ করে দেখা গেল আম্মা জান আমেনা বলেন, আসমান থেকে একটি আভার নেমে এসেছে। আমি আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির স্থল থেকে একটি নূর বেরিয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকবাদ শুনতে পাচ্ছি, আমি মোবারকবাদ শুনতে পাচ্ছি। হঠাৎ দেখি আমার সন্তান দুনিয়ায় আপনার কিনা মাথা সেজদাতে রেখেছি, জুবান আপনার কিনা হিলতেছে, বাবা হাতটা জমিনে রেখেছেন। সোনামানিকেরা আমার, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সন্তানটাকে দেখি, বড় নুরানি চেহারা, এত সুন্দর সন্তান, আমি স্বামী হারা বেদনা মেরা সন্তান দেখে ভুলে গেছি। সন্তানটা দেখার পরে আমি মন সমাতে হাত দিতে যাই, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, আমেনা এর গায়ে হাত দেওয়া যাবে না। আমি আমেনা, হঠাৎ করে বাচ্চাকে দেখতে দেখতে আপনি আর দেখতে পেলাম না। বাচ্চাটা আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেল। আমি পরেশান হয়ে গেলাম, কোথায় গেল আমার সন্তান? হঠাৎ করে গায়েবী আওয়াজ আসছে, আমি না, ওই সন্তানটার আকাশের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মোহাম্মদ। ওগো আমেনা, 3 দিন পর্যন্ত তাকে কেউ দেখতে পাবে না। দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার প্রাণীর জন্য দেখা, দুনিয়ার মানুষের জন্য দেখা ঠিক হবে না। এজন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে আগে ফেরেশতাদের সঙ্গে দেখা করানোর জন্য 7 আসমান ভ্রমণে নিয়ে চলে গেছে। দুনিয়ায় কেউ নবীকে দেখেননি 3 দিন। আগে হুর পরি আল্লাহর ফেরেশতাগণ দেখবেন, জান্নাতওয়ালারা দেখবেন, আরশওয়ালারা দেখবেন, কুরসিওয়ালারা দেখবেন, দুনিয়ায় কেউ দেখবে না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দেখা যায় আপনার কিনা, হঠাৎ করে আপনার আওয়াজ আসতেছে, কে? আমি হলাম আপনার দাসী, আপনার সন্তানের গোসল করানোর জন্য এসেছি। সোনামানিকেরা আমার, এইদিকে খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মোতাবাল্লি ছিলেন। বাবাজি আমার, তিনি আপনার কিনা আবার কিছু বুঝতে পেরে উনি দরজার সম্মুখে এসেছেন। দেখতেছেন বাইতুল মুকাদ্দাস আপনার কিনা আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ির দিকে ঝুঁকে আছে। এসেছেন দরজার কাছে, আমেনা বৌমা, আমার নাতি জগতে এসেছে, আমি তার দাদু, আমি তাকে কোলে নেব, দেখব, যার জন্য আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় আমার নাতিকে দেখতে পাইনি, তার সন্তান দেখতে পাইনি। ওগো আমার আমেনা, আমার মনে বড় ব্যথাও, আমার সন্তান গেল তেজারাতে, কিন্তু তেজারাত থেকে ফিরে এলো না। আমার মনে বড় আশাও, আমি তাকে আদর দেব, যত্ন দেব, আমার কোলে একটু দাও, দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি আমার সন্তানকে এখন দেখা যাবে না। বাবা মায়ার চোটে, মোহাব্বতের চোটে থাকতে পারেন না, বাচ্চাকে দেখবেন বলে দরজায় যেই আপনার ঠেলা দিতে গেছেন, বাবা কুদরতি ভাবে যেন কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গেছেন। 3 দিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব বেহুশ হয়ে পড়েছিলেন। সোনামানিকেরা আমার, 3 দিন পরে খাজা আব্দুল মুতাল্লিবকে যখন আপনার হুঁশ ফিরে এসেছে, এলাকার মানুষ এক জায়গায় হয়ে গেছে, সবাই আপনার কিনা জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি হয়েছে? উনি কিছু বলতে পারেন না। আল্লাহ পাক খাজা আব্দুল মুতাল্লিবকে গোঙা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নয়, যদি আপনি শানের দিক থেকে বলেন রাসূলের পাকের তো ঠিক আছে, আর যদি গোঙা শুনে আপনি খুশি হতে হবে না, এরও কারণ আছে। কেন উনি গোঙা হলেন? আব্বাজি আমার, এখন এলাকার যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা বলছে ঠিক আছে, সেটা আপনি গোঙা হয়ে গেছেন, সবাই বলছে কেউ নাই, হঠাৎ উনি পড়ে গেলেন এক ঠেলায়, বেহুশ হয়ে গেলেন। চিন্তা ভাবনায় তিনি, বাবাজি আমার, এমন সময় দেখা গেল বাবা আমার, যারা শিক্ষিত আরো মানুষ ছিলেন তারা বলছে, আমি না, বাচ্চার কি কোনো নাম রাখা হয়েছে? বলে হ্যাঁ, আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েবী আওয়াজ আসছে, আমি না, ওই মৌলবীরাও আপনার কিনা বলতেছে, ও গো খাজা আব্দুল মুতাল্লিব, আপনি যদি আপনার নাতির নামে আকিকা না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। বাবা আমার রাসূল কারীমের 7 দিনের দিন
খাজা আব্দুল মুতাল্লিব আমার রাসূল পাকের নামে আকিকা করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি ভাবে খাজা আব্দুল মুতাল্লিবের জবান ফিরে পেয়েছে। এখন আপনি হয়তো চিন্তা করবেন আমরাও জন্ম নিলে আকিকা হয়, রাসূল কারীমও জন্ম নিয়েছেন আকিকা হবে, তাহলে আমাদের মতো হয়তো নবী না রে বাবা না। আমার নবী পাকের নামে জন্মের পরে আকিকা হওয়ার কারণ উম্মতি মুহাম্মদ যেন শিক্ষা নিয়ে নেয় বাচ্চা জন্মের পরে আকিকা সুন্নাহ। রাসূল কারীমের প্রত্যেকটি জিনিস উম্মতের জন্য শিক্ষা নাকি বলে আব্বাজি আমার এমনি করে আপনার ওনা জুবান ফিরে পেয়েছেন। সোনা মানিকেরা আম্মাজান আমেনা বলেন তোমরা জানো না আমার সন্তানের হালাত বাবা কি হালাত দেখুন। বাবা আমার নাভি থেকে পা পর্যন্ত দেহ ঢাকা, গুপ্ত অঙ্গ ঢাকা, আর আমাদের ফাঁকা। আমাদের আচ্ছা দুনিয়ায় কোন মানুষ দেখেছেন যে সে জন্ম নেওয়ার পরে দেখা যায় তার সে প্যান্ট পরে আছে, ঢাকা আছে, দেখা গেছে? যারা ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে বলছে নবী আমাদের মতো, জন্মতেও তো আমাদের মতো না। তারপর আম্মাজান আমিনা বলেন আমি দেখতেছি তার মাথায় তেল যেন লাগানো আছে, আমি দেখতেছি মাথার চুল যেন আঁচড়ানো আছে, আমি আমিনা দেখতেছি মুশকে আম্বারের খুশবু বার হচ্ছে, কস্তুরীর খুশবু বার হচ্ছে, আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে, নাভি কাটা রয়েছে, খাতনা দেওয়া রয়েছে। জোরে বলুন সুবহান। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাহার পাক নামটি ওগো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলে। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। দেখেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের দেহ বানালেন 60 গজ, কোরআন প্রমাণ করছে 60 গজ, আর দেহটা বানালেন চওড়া 36 হাত। তার মানে 18 দুগুণ 36, যদি আমরা 2 হাতেই হিসাব করি তা 18 হাত, 36 হাত, তাহলে 18 গজ। এত চওড়া আর এত লম্বা মানুষ আর এখন আছে? এই দেহটা বানানোর পর আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানালেন। এবার ওই দেহের মধ্যে যখন রুহু দিয়েছেন, রুহু অন্ধকার দেখে বাইরে এসে কি বলছে দেখেন, আদম নবী আত্মা যেদিন কে দে খোদা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে
কার ওসিলাই কি গো কি হবে আদম নবীর আত্মা যেদিন কে খোদা কে জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বলো। এখন জিবরাইল আমিনকে আল্লাহ বললেন যাও নূরটা নিয়ে এসো। নিয়ে আসার পর আদম নবীর কাছে যখন চমকানো হলো ফেরেশতারা আল্লাহ তসবিহ পড়ছেন। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি কাকে কি ব্যাপার ফেরেশতারা এত তসবিহ পড়ে, আমি আপনার হাবিবকে দেখতে চাই। আল্লাহ পাক যখন বললেন আমার হাবিবের নূর চমকিয়ে দিয়েছি, আদম নবী ইচ্ছা প্রকাশ করলেন আমিও দেখব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় আপনার কিনা আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন। জোরে জোরে। এবার আদম নবী বলছেন আমার রাসূলের নূরকে দেখে জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয়। জোরে বলুন। শরিয়াতে নবী আদমের পুত্র, হাকিকাতে আদম আমার নবীর পুত্র। তাই যদি না হতো আদমের আদমিয়াতি হতো না। আল্লাহ আমার রাসূলে পাকের সাদকাতে আদমের আদমিয়াত বানিয়েছেন। খেয়াল করো জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে আমার হযরত আদম আলাইহিস সালাতু সালাম শরিয়াতে তিনি পিতা আমাদের রাসূলের, কিন্তু খেয়াল করুন হাকিকতে আর আল্লাহ পাক যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন আদমের আদমিয়াত হতো। বাবা আমার সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি আমার সন্তানের দিকে ফলো রাখি, দেখি আমার সন্তানের জবানে লেখা আপনার আওয়াজ আসতেছে। কি আওয়াজ আসতেছে জানো? আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। এ বাবাজি সোনা মানিকের আজ আমরা নবী চিনি না, আজ আমরা রাসূল চিনি না, আজ আমরা রাসূল চিনি না, কিন্তু আপনার আমার নবী এই জগতের বুকে যখন এসেছেন আমাদের জন্য নবীর নাজারি করতেছেন। কেন জানেন? আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব তুমি জগতে যাও, কিন্তু তোমার উম্মত তো বড় পাপী গুনাহগার। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। হ্যাঁ গো আমরা কেঁদেছি আমাদের জন্য, আমার রাসূল কেঁদেছেন যেভাবে, এরকম কি কোন নবী কেঁদেছেন? কাঁদেননি। তাহলে আমাদের জন্য যখন রাসূল কাঁদতেছেন আমরা সেই নবীকে প্রেম করতে পারবো না? না প্লাস্টিক ফুল হব? প্লাস্টিক হব না অরিজিনাল ফুল হব? অরিজিনাল হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন দেন এসে গেছেন স্যারেরা, এসে গেছেন? আচ্ছা আসুক আসুক, আসলেই জানাবে না? ঠিক আছে ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী পাকের শান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর শান শওকাত নিজস্ব
আর রাসূলে পাকের শান শওকাত আল্লাহ প্রদত্ত। জোরে বলুন। अल्लाह निजी बोले वारफ़अना लका ज़िक्रक, मैंने आपकी जिक्र को बुलंद किया है। जोरे बोल। বন্ধুরে আমার পৃথিবীর জমিনে আমার নবী পাক সেজদাতে মাথা রাখলেন কেন? তারও একটি কারণ। আমার রাসূল কেন মা জমিনটাকে হাত দিয়ে চেপে ধরলেন? তারও একটি কারণ। আমার নবী পাক উম্মতি বলে কাঁদলেন কেন? তারও একটি কারণ। সোনা মানিক আমার খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আপনাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন, আর বলছেন আল্লাহ উম্মতকে আমি রাসূলকে হেবা করে দাও। আব্বাজি আমার এ কথা যখন বললেন, আব্বা আমার জমিনে আপনার সেজদা দেওয়ার কারণ হলো একটাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী ও রাসূলদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল বাবা, ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে, অন্য জায়গায় আল্লাহর ইবাদত হবে না। বাবাজি নবী পাক নবীগণের কথা রাসূলগণের কথা যারা মেনে নিয়েছেন তারা সাফল্য মণ্ডিত হয়েছেন, তারা সাফল্য কাম হয়েছেন। যারা রাসূলে পাকের কথা মানতে পারেনি তারা আপনার গুমরাহ হয়ে গেছেন। সোনা মানিক আমার আপনার নবী জমিনে মাথা রেখে একটাই কথা বোঝাতে চাচ্ছেন, আমার উম্মতানেরা অন্য নবী রাসূলদের যুগে যখন এক জায়গা নির্বাচিত আল্লাহর ইবাদত করতে হবে, আর আমি জমিনে মাথা রেখেছি তার কারণ হলো তামাম দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। যদি জায়গা পাক হয় আমার আল্লাহর ইবাদত করা যায়। এই জন্য নবী আপনার জমিনে মাথা রেখে উম্মতকে জানিয়ে দিলেন তামাম পৃথিবী ইবাদত করার স্থান, শুধু যদি পবিত্র হয়। জোরে বলে। জায়গা পাক না হলে ইবাদত হবে, নামাজ পড়া যাবে, তো জায়গা পাক লাগবে। বাবাজি আমার রাসূল করিম মাথা সেজদাতে রাখলেন, तमाम দুনিয়া রাসূলের সাদকায় আল্লাহ পাক ইবাদতের স্থান বানিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। আওয়াজ এমন হলে হবে না তো। নবী আশিকদের আওয়াজ কত, কারবালার মাটিতে আওয়াজ দিয়েছে ৭২ জন, তো কলিজা হিলেছে ২২,০০০। এসে গেছেন।
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। জোরে বলো আব্বাজি আমার সোনা মানিক, খুব খেয়াল করুন। জায়গা দেন, জায়গা দেন, যেতে দেন বাবা, জায়গা পরিষ্কার করুন। খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকাত। শিশু হালাতে শুয়ে আছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুয়ে থাকা হালাত, ছোট্ট হালকা বয়স আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। কারণ মক্কার নিয়ম হলো বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য 2 বছর 2.5 বছর আপনার কিনা তারা লালন পালন করে আবার ফিরিয়ে দেন, আর বিনিময়ে তারা যেগুলো দেন তাতে তাদের সচ্ছলতা ভাবে সংসার চলে। এইরূপ ভাবে আমার রাসূল করিমও যখন জন্ম নিয়েছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে রাসূল করিমের। আব্বা আমার বেলাদাত পাক। কথা বললে হবে না বাবা, সবাই মিলে কথা বললে একটু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।